বাংলাদেশ সৃষ্টির পেছনে রয়েছে যুদ্ধ জয়ের ইতিহাস। প্রায় ৩০ লক্ষাধিক শহীদের প্রাণের বিনিময়ে আজ আমাদের এই বাংলাদেশ। আর এর নেপথ্যে রয়েছে এক কালজয়ী মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য অবদান। তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর শোষণে নিপীড়িত মানুষ বাঁচার জন্য যখন ব্যাকুল হয়ে উঠেছিল, ঠিক তখনই আবির্ভাব ঘটে এই মহান নেতার। আমরা দেশের মানুষের অধিকার চাই, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে তুর্ক করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। তারই ডাকে শত কোটি বীর বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। আবির্ভাব ঘটে বাংলাদেশের। স্বাধীনতা পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে কাজ শুরু করেন। বাংলাদেশ তৎকালীন উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে ১৯৪৩ সালে কয়েকটি এতিমখানা নির্মাণের মাধ্যমে সমাজসেবা কার্যক্রমের আত্মপ্রকাশ ঘটে। যুদ্ধ পরবর্তী ১৯৭২ সালে স্বাধীন দেশে শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় নামে সমাজসেবা কার্যক্রম শুরু হয়। আবেগী মানবদরদী নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের হতদরিদ্র মানুষের অভাব অনটন দূর করার লক্ষ্যে ১৯৭৪ সালে পল্লী সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে চালু করেন ক্ষুদ্র ঋণ প্রকল্প। স্বাধীনতা পিতা হয়ে যাবে যে বাংলার মানুষের মুখে হাসি ফুটাতে না পারো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! ১৯৭৫ সালের ১৫ আগস্ট সারা বাংলাদেশে নেমে পড়ে শোকের কালো ছায়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারকে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়। থেমে যায় বাংলাদেশের উন্নয়নের চাকা। তারই সুযোগ্য কন্যা মানবদরদী নেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতা গ্রহণের মাধ্যমে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের অভাবগ্রস্ত, দরিদ্র, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ শুরু করেন। আমরা শত্রুকে মোকাবেলা করে যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। এখন আমাদের যে যুদ্ধ সেটা হচ্ছে দারিদ্র্যের বিরুদ্ধে। সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেন রূপকল্প ২০২১, যার ফলশ্রুতিতে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নীত হয়েছে উন্নয়নশীল দেশে। এখন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার বদ্ধপরিকর। তার প্রেক্ষিতে ২০১৫ সালের মধ্যে অর্জন করেছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এখন ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে এগিয়ে রাখার কারণে গত ২১শে সেপ্টেম্বর ২০২১ পেয়েছেন জাতিসংঘের বিশেষ পুরস্কার এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড। আর এই পুরস্কার অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেয়া 10টি বিশেষ উদ্যোগ, যার একটি সামাজিক নিরাপত্তা বেষ্টনী। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। মানবদরদী নেত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের পশ্চাৎপদ ও দরিদ্র মানুষদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে দারিদ্র্য সীমা ও চরম দারিদ্র্যের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্যে কর্মসূচি চালু করেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা,
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি প্রদান কার্যক্রম, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান কর্মসূচি, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তা কর্মসূচি, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি। পাঁচ বোন ও এক ভাইয়ের সবার ছোট তনু দাস অনগ্রসর জনগোষ্ঠীর একজন। তনু দাসের বাবা মা কেউ বেঁচে নেই, তাই সংসারের হাল ধরতে হয়েছে অল্প বয়সেই। বাবা মা থাকা অবস্থায় দুই বোনের বিয়ে হয়েছিল, আর এক বোনকে সে নিজেই বিয়ে দিয়েছে। বাসায় থাকা দুই বোনের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী। আমি যেমন কম্পিউটার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে কম্পিউটার কমপ্লিট করি, ডিপ্লোমা কমপ্লিট করি। তারপরে সে কম্পিউটার এখন আমি চালাচ্ছি। তারপরে আমি সেলাই কাজ করি, দর্জি সেলাই যেটা আছে সেটা আমি করি। তারপরে আমি কিন্তু ট্রেন পর্যন্ত চালাই, লোহার গাড়ি ট্রেন যেটা, সেটার মধ্যে আমি ড্রাইভার। একসময় ভালো ছাত্রী ছিল শিপ্রা রানী দাস। প্রিফেস: A child is a great wonder. There is no end to the thinking about his. আজ সে মানসিক প্রতিবন্ধী তনু দাসের বোন। ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার শান্তিনগরে বাস করে তনু দাসের পরিবার। নিজের মেধা ও শ্রম দিয়ে পরিবারের সকল প্রয়োজন মিটিয়ে চলছে তনু দাস। আর এই সংসার চালাতে শিপ্রা রানী দাসের প্রাপ্ত প্রতিবন্ধী ভাতা অনেকটা উপকারে আসছে তনু দাসের। মা মারা যাওয়ার 7 বছর হয় আর কি। 7 বছর পরে বাবা মারা যায়। বাবা যখন মারা যায় তখন আমরা বাইরে ছিলাম। বাবা মারা যাওয়ার পরে 2 মাস পরে আমি এখানে আসি। ভাই বোনদেরকে দেখাশোনা করি, তাদের পাশে দাঁড়াবার মতো কেউ নেই। আমি আর কি ওদেরকে দেখাশোনা করে রাখছি। একটা বোন ছিল, বোনটার বিয়ে দেওয়া হয়েছে বাবা মারা যাওয়ার পরে। ভাই আছে, ভাইয়ের এখনও কোনো আর কি বিয়ে শাদী এখনও দেয়নি। ভাইয়ের উপরে সংসারটা চলে, বোনদেরকে দেখাশোনা করে। প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আমার বোন মানসিক সমস্যার কারণে কিছু আপনার ভাতা পায়, আর আমার বোন আমার ভাই কাজে লাগতে পারছে আর কি। তনু দাস বর্তমানে মাস্টার্স পড়ুয়া একজন, কিন্তু পরিবারকে চালানোর দায়িত্ব নিতে হয়েছে তাকে অল্প বয়সেই। আর এই ক্ষেত্রে পেশা হিসেবে তনু দাস বেছে নিয়েছে কম্পিউটারকে। সমাজসেবা ইউসিডি ঠাকুরগাঁও কার্যালয়ের মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কম্পিউটার কোর্সে 50 দিনের প্রশিক্ষণ নিয়েছিল তনু দাস এবং প্রশিক্ষণ শেষে পেয়েছিল নগদ অর্থ। আজ সে সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে ঠাকুরগাঁও জেলার একটি ডিজিটাল প্রেসে কর্মরত। এই প্রেসে কাজ করে বর্তমানে সে নিজের পড়ালেখা ও সংসার দুটিই চালিয়ে নিচ্ছে। আর এই প্রশিক্ষণের সুযোগ পেয়ে সে বাংলাদেশ সরকারের কাছে বিশেষ কৃতজ্ঞ। না হলে হয়তো অন্যরকম হতে পারত তনু দাসের জীবন, ফিরে যেতে হতো বাবার পেশায়। ঠাকুরগাঁও শহর সমাজসেবা কার্যালয় থেকে 50 দিনের একটি প্রশিক্ষণ নিয়েছিলাম। কাজের মধ্যে আপনার মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেটকে তারা মূলত প্রাধান্য দিয়েছিল, কারণ যেহেতু প্রশিক্ষণটা মাত্র 50 দিনে ছিল। তারপর থেকে আমি ওখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে তারা একটা আর্থিক অনুদান দিয়েছিল সমাজসেবা অধিদপ্তর।
22,500 টাকা আর্থিক অনুদান দিয়েছিল। সেখান থেকেই মূলত আমার কাজে লাগার যে প্রথম একটা পদক্ষেপ, আমি আমাদের ঠাকুরগাঁও শহরে বঙ্গবন্ধু সড়কে অবস্থিত সরদা প্রেসে ওখানে বর্তমানে জব করতেছি। এবং যখন আমি এরপরে পরবর্তীতে তারা আবার ডাক দিয়েছিল রিফ্রেশার্স কোর্সের জন্য যখন আমি অত্র প্রতিষ্ঠানে আবার যাই, সেই সময় আমার বাবা হার্ট স্ট্রোক করে মৃত্যুবরণ করেন এবং পুরো পরিবারের দায়িত্বই আমার কাছে চলে আসে। তো যাই ধন্যবাদ এই জন্য শহর সমাজসেবা কার্যালয়কে এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রকে, কারণ যদি সেখান থেকে আমি প্রশিক্ষণ না করতাম তাহলে হয়তোবা আমি কাজও লাগতে পারতাম কিনা আমি জানি না। এবং যেভাবে সব কিছু গুছায় নেওয়ার, আমি এখনও পর্যন্ত সব কিছু গুছায় নিতে পারিনি হয়তো, কিন্তু চেষ্টা করছি। সেখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর থেকে আমি অনেকটাই আগের থেকে ভালো আছি এবং ইতিমধ্যে আমি 3-4 মাস আগে আমার বোনের বিয়েও দিছি। এবং যদি আমি সেখান থেকে প্রশিক্ষণ না পেতাম তাহলে হয়তো আমি বাস্তবে কাজে লাগিয়ে এখন ভালো একটা প্রতিষ্ঠানে কাজ করতে পারতাম না এবং নিজের দক্ষতাটাকে কাজে লাগাতে পারতাম না। ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি আমাদের অনগ্রসর জনগোষ্ঠী দলিত সম্প্রদায়ের জন্য এত সুন্দর ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন, যার কারণে আমরা এটাকে কাজে লাগিয়ে আমাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আমরা বাস্তব জীবনে এটা কাজে লাগাতে পারবো এবং কর্মসংস্থান গড়ে তুলব। এই শান্তিনগরেই বসবাসরত আরেকজন মালতী রানী দাস। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তার সংসার। মেয়ের বিয়ে দিয়েছে, ছেলের সামান্য আয়ে চলত তাদের সংসার। কিন্তু ছেলের তো নিজের পরিবার রয়েছে, সবকিছু সামলে মায়ের সবটুকু প্রয়োজন মেটানো তার পক্ষে কষ্টকর। আর এ সময় প্রাপ্ত অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা মালতী রানীর মুখে ফুটিয়েছে হাসি। বাংলাদেশ সরকারের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানায় মালতী রানী দাস তার প্রার্থনার মাধ্যমে। কত টাকা টুকা পাইছে, নাতি নাতনি কাপড় চোপড় কিনে দেই, ওষুধপাতি খাই, এটা কাজে লাগে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সে ভালো কামনা করছে আমাদেরকে, সেদিন ভালোই থাকে, ভালোই করতে পারে দর্শক, তাকে আমি ধন্যবাদ জানাই বা আদব জানাই, তার দীর্ঘই কামনা করি। ঠাকুরগাঁওয়ের 5টি উপজেলা সদর পীরগঞ্জ, রানীশংকুল, বালিয়াডাঙ্গি, হরিপুর ও ইউসিডি ঠাকুরগাঁওয়ের মাধ্যমে জেলায় বসবাসরত অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। জেলায় প্রাপ্ত বিশেষ ভাতাভোগীর সংখ্যা সদর উপজেলায় 57 জন, পীরগঞ্জ উপজেলায় 53 জন, রানীশংকুল উপজেলায় 53 জন, বালিয়াডাঙ্গি উপজেলায় 40 জন, হরিপুর উপজেলায় 40 জন। ইউসিডি ঠাকুরগাঁওয়ের মাধ্যমে 19 জন সহ সমগ্র জেলায় অনগ্রসর বিশেষ ভাতাভোগী 262 জন। বাৎসরিক ভাতার পরিমাণ 15,72,000 টাকা। ঠাকুরগাঁও জেলার সদর ইউসিডি কর্তৃক পরিচালিত দক্ষতা উন্নয়ন কোর্সের মাধ্যমে উপকৃত হচ্ছে জেলায় বসবাসকৃত বিভিন্ন জনগোষ্ঠী। জেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে উক্ত ইউসিডি থেকে কম্পিউটার, সেলাই ও ব্লক বাটিকের কাজ শেখানো হচ্ছে। এই আজকে কম্পিউটার শিখতে আসছো তোমরা এখানে ভর্তি হয়েছো মূলত কম্পিউটার শেখার জন্যে। কম্পিউটার শিখে তোমরা কি হবে? কম্পিউটার শিখে সরকারের যে চিন্তাভাবনা যে তোমরা এখান থেকে কম্পিউটার শিখে দক্ষ হয়ে তোমরা কর্মসংস্থান সৃষ্টি করবে। আমি একজন উদ্যোক্তা হতে চাই, নিজে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে চাই এবং অন্যদেরও উৎসাহ দিব যাতে আমার মতো করে তারাও আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারে এই কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে। আমি এটা সেলাই শিখতে চাই, ভবিষ্যতে ইচ্ছা আছে দোকান দেওয়ার। আমার 2টা সন্তান আছে, সন্তান 2টা মানুষ করার জন্য আমি কিছু আয় করতে চাই।
ধন্যবাদ জানাই ঠাকুরগাঁও সমাজসেবা কার্যালয়ের যারা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন, এবং সেই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এছাড়াও ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে সদর পীরগঞ্জ, রানীশংকুল, বালিয়াডাঙ্গি, হরিপুর উপজেলা সহ ইউসিডি ঠাকুরগাঁওয়ের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। 2020-21 অর্থ বছরে ঠাকুরগাঁও জেলায় বয়স্ক ভাতাভোগীর সংখ্যা 64,730 জন। বাৎসরিক ভাতার পরিমাণ 38,83,80,000 টাকা। বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগীর সংখ্যা 40,760 জন। বাৎসরিক ভাতার পরিমাণ 24,45,60,000 টাকা। অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 23,514 জন। বাৎসরিক ভাতার পরিমাণ 21,16,26,000 টাকা। হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতাভোগীর সংখ্যা 34 জন। বাৎসরিক ভাতার পরিমাণ 2,44,800 টাকা। এছাড়া স্তরভিত্তিক প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছে 1,134 জন। হিজড়া জনগোষ্ঠীর স্তরভিত্তিক শিক্ষা উপবৃত্তি পাচ্ছে 14 জন। অনগ্রসর জনগোষ্ঠীর স্তরভিত্তিক শিক্ষা উপবৃত্তি পাচ্ছে 254 জন। সরকার ঘোষিত যে বর্তমানে 2021-22 অর্থ বছরে যে দরিদ্র প্রবণ 150টি উপজেলায় শতভাগ বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা প্রদানের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলায় 5টি উপজেলা এবং 1টি পৌরসভাতে এই কার্যক্রমটি আমরা চালু করেছি, এবং এখানে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছে এবং আমাদের বাছাই চূড়ান্ত পর্যায়ে হয়েছে। আমরা এখন অনুমোদন দিতে পারলে আমরা এই কার্যক্রমটি ভাতা প্রদানের জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি বিকাশকে দেব। মূলত জেলা সমাজসেবা কার্যালয় যে কাজটি করছে, আমাদের যেই 5টি উপজেলা, 1টি পৌরসভা, সেখানে আমরা সকল কার্যক্রম মনিটরিং এবং বাস্তবায়নের জন্য তাদেরকে যে ধরনের সহযোগিতা করা প্রয়োজন সেগুলো করে থাকি, যাতে জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে অন্যান্য ইউনিটগুলো তাদের কার্যক্রম বাস্তবায়ন করতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। আর এই দেশকে এগিয়ে নিতে হলে সবার আগে দারিদ্র্যমুক্ত করতে হবে দেশের দরিদ্র, অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে। সমাজসেবা অধিদপ্তরের 1032টি কার্যালয়ের মাধ্যমে 52টিরও বেশি কর্মসূচির সমন্বয়ে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ আর উপকারভোগীদের দিন বদলের গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম।